আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে অন্যতম একটা কাজ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েব ব্যানার। তো ওয়েবসাইটের জন্য বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন কাজের জন্য এরকম ব্যানার আমাদের বানানোর প্রয়োজন হয়। এবং যত ব্র্যান্ড হোক না কেন, আপনাদের দেখবেন যে প্রত্যেকটা ব্র্যান্ডে কি ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম থাকে, ইউটিউব চ্যানেল থাকে, থাকে না? এবং আপনাদের নিজেদেরও, আমরা যারা ফ্রিল্যান্সিং করার প্ল্যান করতেছি, আমাদের নিজস্ব বিভিন্ন প্রোফাইল আমরা যখন তৈরি করব, আমাদের প্রোফাইলের জন্য কি করতে হয়, এরকম ব্যানার তৈরি করতে হয়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে সব ব্যানার কিন্তু সেম না। কখনো একটু চ্যাপ্টা হবে, কখনো একটু লম্বা হবে, কখনো একটু উইডথটা অনেক বেশি হবে, যেটা আসলে যেখানে আমরা আপলোড করব ওখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মূলত ডিজাইনটা করবো। প্রথম কথা হচ্ছে, ডিজাইন করার জন্য একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমাদের যে সাধারণভাবে যেভাবে আমরা লেয়ার নিয়ে অভ্যস্ত, ওইভাবে লেয়ার এখন আর নিতে পারবো না। এইসব কাজের জন্য আমাদেরকে শেপ লেয়ার নিতে হবে। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো, দেন কাজ শুরু করবো। তো প্রথমে আমরা একটা পেজ নিতেছি। তো প্রথমে বলতেছি যে আমরা যেভাবে অভ্যস্ত, যে সিলেকশন করা, লেয়ার নেওয়া, তারপর এখান থেকে কালার চুজ করে সেই কালার ফিল করা এবং কন্ট্রোল ডির মাধ্যমে শেষ করা এবং একটা তৈরি করবো লেয়ার, এই নিয়মে এখন থেকে আর করতে পারবো না। আগামী ক্লাস থেকে যত ধরনের কাজ ফটোশপে আমরা করব, যত ধরনের শেপ তৈরি করা লাগুক না কেন, আমরা অবশ্যই এখান থেকে নিব এবং সেই শেপটা হবে পাতনা শেপ লেয়ার। ওই রেক্টাঙ্গুলারটা কি হবে? শেপ লেয়ার। তো শেপ লেয়ার মানে সুবিধা হচ্ছে, যখন আপনি শেপ লেয়ারটা ড্র করবেন, বাই ডিফল্ট একটা রং চলে আসবে এবং একটা লেয়ারও তৈরি হবে। খেয়াল করে দেখেন, একটা রং চলে আসছে এবং একটা লেয়ারও তৈরি হচ্ছে। যদি আবার ড্র করেন, আবার রং আসবে, লেয়ার তৈরি হবে, আবার ড্র করেন, আবার রং আসবে, লেয়ার তৈরি হবে। তো এই হচ্ছে শেপ লেয়ার। শেপ লেয়ারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি ওই লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করে কালার চুজ করার মাধ্যমে প্রিভিউ দেখতে পারবেন এবং সেটা পছন্দ হলে ওকে করতে পারবেন। আর সাধারণ লেয়ারের ক্ষেত্রে আপনি যদি লেয়ারটা তৈরি করতেন, এতদিন যেভাবে তৈরি করছেন, পছন্দ হয় না কালার পরিবর্তন, ওই পুনরায় সিলেকশন করা, কন্ট্রোল ধরে ক্লিক, তারপরে কালার পছন্দ করা, সেটার কোনো প্রিভিউ নাই, তারপরে সেই কালার কমান্ডের মাধ্যমে ফিল করা, দেন কাজ শেষ করা, মানে কন্ট্রোল টিপ, এই হচ্ছে শেষ। ঠিক আছে, এতদিন কিন্তু আমরা এটাই করছি। কিন্তু শেপ লেয়ারের সুবিধা হচ্ছে, থাম্বনেইলে ডাবল ক্লিক করবেন, কালার পছন্দ করবেন, কালার দেখতেও পাবেন কত সুন্দর কালার হচ্ছে কিনা, দেন পারফেক্ট ওকে, মনে থাকবে। এটা হচ্ছে শেপ লেয়ারের একটা মানে বিরাট বড় বৈশিষ্ট্য বলতে পারেন। একটা অসুবিধা হচ্ছে, শেপ লেয়ারের মধ্যে যদি আপনি ইরেজার ইউজ করতে চান, আপনাকে সরাসরি না করতেছে, যদি আপনি ক্লিক করেন তাহলে বলতেছে রেস্টোরাইজ হয়ে যাবে, তার মানে শেপ লেয়ার আর থাকবে না। ওকে দেন, লেয়ারও থাকবে না। দেখছেন, সাধারণ লেয়ার কিন্তু হয়ে গেছে, এই যে কাটতে পারবে। কিন্তু সরাসরি কোনো শেপ লেয়ার আপনি ইরেজার দিয়ে কাটতে পারবেন, কিন্তু যেটা আমরা সাধারণ শেপের মধ্যে অল টাইম কাটতে পারি, অল টাইম। বুঝতে পারছেন? তাহলে শেপ লেয়ার কাটবো কিভাবে? শেপ লেয়ার তো আমি সাধারণ লেয়ার করতে চাই না বলেই তো শেপ লেয়ার করছি। তাহলে আমরা কাটবো কিভাবে? ওই অ্যাড লেয়ার মাস্ক, ব্রাশ টুল পি, আবার হোয়াইট কালার দিয়ে রিকভার। প্রশ্ন হচ্ছে শেপ লেয়ারে আর কি বড় সুবিধা আছে, সেটা আমরা দেখবো এখন। এখন খেয়াল করেন ব্যাপারটা, সাধারণ লেয়ার এখন আমরা করতেছি, শেপ লেয়ার, দুটা লেয়ার কিন্তু দেখতে এই মুহূর্তে সেম না। আমরা যদি দুইটা লেয়ারকে একসাথে ধরে ছোট করি, মনে আছে স্মার্ট অবজেক্টের কথা, সেম টু সেম আনসার হবে। আবার বড় করে কাজের প্রয়োজনে শেপ লেয়ার কিন্তু তার পিক্সেল ধরে রাখছে স্মার্ট অবজেক্টের মতো, আর সাধারণ লেয়ার কিন্তু পিক্সেল মাইনাস হয়ে গেছে। যদি আপনি এই শেপ লেয়ারকে বিশাল বড় করেন, আরো বিশাল বড়, তাও কিন্তু পিক্সেল একটু প্রবলেম হবে না। কিন্তু শেপ লেয়ার এটা সুবিধা দিতেছে, কিন্তু সাধারণ লেয়ার আপনি তো দেখতেই পাচ্ছেন অবস্থা বেশি খারাপ, আর বড় করলে আরো খারাপ হবে। আশা করি আপনারা এই জিনিসটা খুব মেনটেন করবেন, যে শেপ লেয়ার এবং সাধারণ লেয়ারের একটা বেসিক পার্থক্য, এটা আপনাদের ক্লিয়ার করলাম। এবার আমরা মূল কাজে চলে আসছি। আমরা আজকে যেটা করতে চাই, সেটা হচ্ছে এরকম একটা ওয়েব ব্যানার তৈরি করব। তো আমরা এই ওয়েব ব্যানারের সাইজটা কত দেখতে পাচ্ছি, এটা একটা ফেসবুকের ওয়েব ব্যানার। তো ইমেজ থেকে সাইজ দেখতে পাচ্ছি পিক্সেল 851 এবং 315। ঠিক আছে, এটা অনেক সময় তারা বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুকে কিন্তু অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, তারপরে নিজস্ব প্রোফাইলের যে কি বলে এটাকে টাইমলাইন ব্যানার আছে, 3টা ব্যানারের মতো মনে হয় আছে। তো এক একটা সময় এক এক সাইজ আছে, তো আপনারা চাইলে সার্চ দিয়েও দেখতে পারেন। দেখি তো একটু কি আসে। এফবি কভার ফটো, বা কভার ফটো তো হবে না, ব্যানার, এফবি ব্যানার সাইজ কত, এই যে 820, 360 বা 851। এটা হচ্ছে আপনার হচ্ছে পেজের যেটা কভার ফটোটা, এটা হচ্ছে 851, 315, যেটা আমরা একটু আগে দেখলাম, 851, 315। তো আমরা ওটাতে করি, সমস্যা নেই। সাইজ যদি পরিবর্তন হয় ওই সাইজে আমরা একবার করবো, সাইজে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে পেজ নিলাম, পিক্সেল এখানে কত হবে, 851, আর হচ্ছে 315, 72। এখানে পিক্সেল ইঞ্চি হবে, 72 রেজলিউশন, 8 জিবি,
ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে কেন? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কাজের যে পেজটা সেটাও চলে আসছে, এবং আমরা যে ডিজাইনটা দেখে আজকে সেম টু সেম একটা ডিজাইন করব, তো ওইটাও আসছে। তো দুইটা আসলে একসাথে দেখতে পারলে ভালো হতো, তাই না? কারণ একটা দেখতেছি এখানে আছে আর একটা এখানে আছে, তো আমরা দেখে দেখে যেহেতু করবো, একদম পাশাপাশি থাকলে খুব ভালো হয়। এই জন্য আমরা কি করতে পারি, এই যে অ্যারেঞ্জ করতে পারি, উইন্ডো থেকে অ্যারেঞ্জ বিভিন্নভাবে এই কি বলে ভাগ করে পেজটা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে টু আপ করতে পারেন, উপর নিচে দুইটা পেজকে দেখাচ্ছে আপনাকে। তো যেটা যে আমরা কাজ করব ওই পেজটা আমরা একটু ছোট করে রাখতেছি, এই জায়গাটা একটু ধরতে একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে ধরবেন, দেন এই কমায় রাখতেছেন। আর এটা হচ্ছে মূল পেজ, আমরা এক এক কাজ করবো। এটা নিয়ে এখন পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন আছে? আছে? আচ্ছা, দয়া করে কেউ এইটা থেকে হাইড্রোপারের মাধ্যমে রং কপি করবেন না, কেউ না। যদি কপি করেন তাহলে তো আপনি রং নেওয়া শিখলেন না। এই জায়গায় কিন্তু আমরা রং সম্পর্কে শিখতে চাই, যদিও আমরা রঙের নাম জানি না, আমরা রঙের কোড জানি না, কিছুই জানি না। আমরা দেখে আইডিয়া করে কাছাকাছি, আমাদের যদি কাজের সাথে একটু পার্থক্য থাকে আমরা মেনে নিব, কিন্তু একদম সেম করার জন্য আমরা নজর দিব অ্যালাইনমেন্ট, শেপের পজিশন, এটা নজর দিব বেশি। আর রংটা চেষ্টা করবো নিজে নিজে নিতে, যেটা দেখে দেখে যে কাছাকাছি যেন একটা রং আসে, মনে থাকবে সবাই? ওকে, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কিছুটা গ্রে কালার আছে, আমি ওরকম দেখে ফিল করি আপাতত কাছাকাছি হয়েছে। কিন্তু হাইড্রোপার কিন্তু ব্যবহার করি না। এরপরে আমি দেখতে পাচ্ছি একটা শেপ আছে হালকা করে, তো অবশ্যই শেপ ক্লিয়ার হবে। এই যে সেম কালার একটু লাইট হবে, রাখলাম এখানে। তারপরে আরো একটা কপি করব, এখানে রেখে দেবো, দেখছেন? এরপরে আমাদের কষ্ট করে কি করতে হবে, লিখতে হবে। তো তারপর অরেঞ্জ, সরি অরেঞ্জ একটু ইয়েলো টাইপের কালার আছে এখানে একটা, আমরা সেই বিখ্যাত কালারটা দিলাম। ওকে, কালারটা মানে আরেকটু অরেঞ্জ মিক্সড হবে। Done. তো এখন লেখা শুরু হবে আজকে। তো লিখবো আমরা কোন ফন্টে, খুবই কমন একটা ফন্ট, যেটার নাম হচ্ছে মাইরিড, MYRID। যারা আমরা উইন্ডোজ 10 উইন্ডোজ 11 ব্যবহার করি, সবার পিসিতে উইন্ডোজের এই ফ্রি ফন্টটা আছে, আমাদের জন্য ফ্রি বলা যায়। তো আমরা এই ফন্টটা ইউজ করব, কালার হচ্ছে হোয়াইট, অ্যালাইনমেন্ট লেফট আছে, সাইজ আমরা আপাতত 40 বা 48 দিলাম, পরে আমরা বড় ছোট করব। আর এখানকার কোনো সমস্যা আছে কিনা, না কোনো সমস্যা নেই, লিখতেছি। ডলার সেন্টার কোথায়? এই। এখন আপনি দেখছেন এন্টার দেওয়ার সাথে সাথে বেশি নিচে নামায় নাই, এটা সামান্য একটু নিচে নামছে, মনে হচ্ছে নিচে চলে গেছে, এরকম দেখতেছেন না সবাই? এই অবস্থায় কেউ টেনশন নেবেন না। কাজ শেষ করার পরে, মানে টাইপিং শেষ করার পরে কন্ট্রোল A চাপ দিবেন, তার মানে পুরো লেখাটা কি সিলেক্ট হবে। তারপর আবার কন্ট্রোলে, মানে এটা না যে মুভ টুলে আইসা শান্তি মতো এবার কন্ট্রোলে দিব, তো এই কন্ট্রোলে কিন্তু পুরো পেজটাকে সিলেকশন করবে। আর তখনকার সময় টাইপ করা অবস্থা যে কন্ট্রোলে দিয়েছেন, অনলি টেক্সটটা সিলেক্ট হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে লাইন স্পেসিং ঠিক করা। তো এটার জন্য আমরা চলে যাব টাইপ টুলে থাকা অবস্থায় এই যে অপশন বার থেকে এই প্যানেলে, এবং একটা কথা মনে করে দিই, লেখাটা যেন আর বেশি স্মুথ মনে হয়, সুন্দর লাগে, এরকম শার্প না নিয়ে স্মুথ না, অনেকটা স্মুথ মনে করো। আর এই যে প্যানেলটা, এটার নাম হচ্ছে ক্যারেক্টার প্যানেল। তো এই প্যানেলটার মধ্যে লাইন স্পেসিং যে অপশনটা, ওখানে কি হবে, অটো হবে। প্রয়োজন আমরা কমাবো, এই যে আমরা এখান থেকে নাম, এই যে আইকন বা যেটাই বলেন, যে এখানে এটা ধরে এই যে ডান দিকে ধাক্কা দিলে বাড়ে, বাম দিকে ধাক্কা দিলে কমে, এটা একটা। আর এটা হচ্ছে এখান থেকে নাম্বার চুজ করে নিতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা এইভাবে করলে মানে বেটার লাগে, ঠিক আছে? এই। তো এখন আমি দেখতে পাচ্ছি যে 45 যে লেখাটা, এটা একটু বোল্ড হবে, এবং এটার সাইজ বেশ বড় হবে, এই একটু গ্যাপ বাড়বে, এই। তো মোটামুটি হয়েছে, ডান। এবার আমরা এই অবজেক্টের জন্য না নড়াচড়া করে কি করা যায় বলেন তো, লক করতে পারি না? এই, এটার জন্য না নড়াচড়া কি করতে পারি, লক করতে পারি। এটা আবার লক করে ফেলায় না, তাহলে কিন্তু সমস্যা, আপনি মুভ করতে পারবেন না। আপনারা জানেন যে আমরা যখন ডেস্কটপে অনেকগুলো ফাইল ফোল্ডার ছড়াই ছিটা রাখি, তাহলে একসাথে করার জন্য আমরা কি করি, একটা ফোল্ডার খুলি না? এখানে আপনি চাইলে ফোল্ডার খুলতে পারেন, আর MS ওয়ার্ডের ভাষায় এটাকে বলে গ্রুপ করা। তো দুইটা অবজেক্টকে একসাথে গ্রুপ করার জন্য সিলেক্ট অবজেক্ট, কন্ট্রোল লেয়ার থাকা, কন্ট্রোল C, হয়েছে গ্রুপ। সবাই কি বুঝতেছে? আচ্ছা, তাহলে এই কাজটাও শেষ। এবার আমরা আবার লেখা শুরু করতেছি নতুন করে। কি লিখবো বুঝতে পারছেন, পরের লেখা দেবো। এই ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, টাইপ টাইপ করা, ঠিক আছে? টাইপগুলো ঠিক মতো করা, অ্যালাইনমেন্ট করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে টাইপ করতেছি, একসাথে লিখতে হবে, দয়া করে কিন্তু আলাদা আলাদা লাইন কেউ করবেন না। একসাথে লেখা মানে হচ্ছে এই লেখাটা শেষ হয়েছে, এন্টার দিয়ে নিচের লাইনে আবার লিখবেন, আবার লিখবেন,
এটুকু বুঝছেন সবাই? এবার লেখাটাকে আমরা ঠিক করবো। যেমন ধরেন ফুটের লেখাটার কালার হবে এই কালারটা। আচ্ছা বলেন তো, আমারটা থেকে আমি কপি করতে পারবো তো? মানে আমার বলতে গেলে এটা না, মানে যেটা আমি এখন করছি, এই এটা আমি করবো, কিন্তু প্রথম যখন নিব সেটা আবার আমি নিজে নিজে নিব, সমস্যা নাই। দেন বোল্ড, তারপর এক্সক্লুসিভ যা আছে তাই থাক, লিমিটেড টেক্সটটা সিলেক্ট করার পরে বেশ ছোট হবে। এই যে ছোট করতে যে দেখলাম স্পেসিং চলে আসছে একটা, তাহলে স্পেসিং হচ্ছে এই ঘরে, এটা করার মাধ্যমে স্পেসিং সম্পর্কে একটা ধারণা হবে আশা করি। এই একদম রেডি আছে। এবং কন্ট্রোল টি দিয়ে শিফট দয়া করে ব্যবহার করবেন, জানেন তো সম্পূর্ণ নিচে শিফট ধরে কর্নার থেকে এই apply। এবার আর কি লিখতে হবে, আরো আছে অনেক লেখা। আসেন এটা থেকে লিখি। আমার একটা অভ্যাস হচ্ছে কি, আমি একটা জায়গায় লেখা যখন পারফেক্ট ভাবে লিখে ফেলি, ওই লেখাটা কপি করে টাইপ টুলে ওটাতে ক্লিক করে অল সিলেক্ট দিয়ে ওটার মধ্যে আবার লিখি। তার মানে ওই যে রেডি করা যে স্টাইলটা, যে ফন্টের সাইজ, অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং সবকিছু ওকে করা আছে, ওই ওকে করাটার মধ্যে লিখলাম, বারবার ওকে করতে হয় না। আর যদি মনে করেন যে আপনি নতুন করে টাইপ টুলে ক্লিক করে কাজটা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ওই দেখেন রং চলে গেছে, ওই যে স্মুথ করতে হবে, এরপরে স্পেসিং লিখতে হবে, এটা পেন দিতে হবে। কেন? একটা করছি না কষ্ট করে, ওটা দেখুন। বুঝতে অসুবিধা হলে বললেন, হ্যাঁ? ওকে দা সরি, এটা কিন্তু অ্যান্টার দিব না, এটা আলাদা। আর একটা কথা মনে আছে আপনাদের, যে আমরা যদি ভি চাপ দিয়ে মুভ টুলে যেতে চাই, টাইপ করা অবস্থায় যদি সেটা করতে চাই, সেটা কিন্তু একটা অপশন হচ্ছে মাউস দিয়ে ধরা, আর একটা অপশন হচ্ছে কিবোর্ডে ছোট ছোট এন্টার দিলে বললে হবে না, ছোট এন্টার দেন ভি, ঠিক আছে? কন্ট্রোল টি। শিফট কিন্তু মাস্ট, প্রত্যেকটা ধাপে ধাপে শিফট। শেষ। আরেকটু লেখা আছে, জানি এটা আপনাদের খুবই বিরক্ত লাগবে, আসলে মূল কাজই এটা। বিরক্ত লাগলে ওটাকে আপনি এনজয় করতে হবে, বিরক্ত মনে করা যাবে না। আরেকটা কথা মনে রাখেন, আপনি কি এখানে রাখবেন, আচ্ছা কোনো খাতা যখন আমরা লিখি একেবারে সীমানা ধরে লিখি যে কাগজটা নষ্ট করে লাভ কি? অর্থাৎ লেখা যেখানে শুরু করি এখানে একটা মিনিমাম মার্জিন, যদি পুরো পেপারটা মার্জিন নাও থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তখনও কিন্তু আমরা অনেকে দেখবে যে কাগজটাকে ভাঁজ করে নেয়, মানে যেন একটা মার্জিন মেনটেন করে। ঠিক আছে, হয়তোবা লেখার শেষে ওই লাইনটাকে শেষ পর্যন্ত নিয়ে যাই, কিন্তু শুরুটা কিন্তু সৌন্দর্যের জন্য আমরা কি করি, একটা মার্জিন মেনটেন করি। প্রত্যেকে এরকম একটা মার্জিন মেনটেন করে। আমরাও আগামী ক্লাস থেকে হয়তো প্রপার মার্জিন মেনটেন করবো, কিন্তু আজকে আমরা আনুমানিক মার্জিন মেনটেন করবো, আনুমানিক। ঠিক আছে, সবাই ব্যাপারটা খেয়াল রেখে। আচ্ছা, সব নাও একটা ঝামেলা আছে, এটা একটা শেপ লাগবে। এই শেপটা হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গুলার শেপ। তো যাদের রাউন্ড রেক্টাঙ্গুলার শেপ নেওয়ার পরে পারফেক্ট রাউন্ড আসে না, তারা ওই জানেন তো রেডিয়াস বানায় দিল, অত বড় বানায় ফেলায় না, মোটামুটি। আবার বানানোর পরে কন্ট্রোল টি দিয়ে এরকম তো টান দিয়ে না, তাহলে কি হবে জানেন তো, ওই যে হ্যাঁ লম্বা হয়ে যাবে, ভাল লাগবে না দেখতে। পারফেক্ট আছে না? কালার হচ্ছে হোয়াইট কালার, ওকে। এটা কালার হচ্ছে ব্ল্যাক কালার, উপরে নিয়ে আসেন কন্ট্রোল টি, এটা আমি এখনই গ্রুপ করে ফেলবো। পারফেক্ট। কন্ট্রোল জি গ্রুপ, এটা আবার গ্রুপ করে ফেললাম। এখন এটা একটু ছোট হবে, শিফট করে করতেছি, হ্যাঁ ডান। এটা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। ঠিক আছে, এখন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, তাই না? এখন দুইটাকে এক সমান করতে চাই, একটু বড় করে শিফট ধরে, জায়গা যেহেতু আছে। ও, আরো একটা শেপ লাগবে মনে হচ্ছে। টোটালটা আমি এখন একদিকে নিতে চাই, একটা অ্যালাইনমেন্ট করতে চাই। এইভাবে একসাথে সিলেক্ট হবে সবটা, বুঝছেন? এই যে এখানে দেখেন একটি বুঝছো কোনটা হবে, লেফট অ্যালাইনমেন্ট, একদম পারফেক্ট আছে। এখন অনেক বেশি উপরে এবং অনেক বেশি নিচে না, আনুমানিক মাঝখানে রাখেন। এই তো মোটামুটি। এখন আপনার কাজ কি, জুতো ছবিটা নিয়ে আসা, এটাতে আর কষ্ট করতে হবে না, একদম রেডি, পিএনজি ফাইল আছে, শুধু নিয়ে আসবেন। এটা মানে আরেকটু এদিকে আরেকটু ছোট হবে, এই চলবে আশা করি। ঠিক আছে, যদি নিচে একটা শেডো আছে আপনারা দেখতে পাচ্ছেন, লেয়ার, হালকা গ্রে কালার, ব্রাশ টুল বি, এত বড় ব্রাশ না, এই সেটা কি হবে, মুখস্থ বলতে পারেন, মাল্টিপ্লাই, কাজ শেষ ভি। একটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। আবার কন্ট্রোল যে দিয়ে আরো একটা কপি করবেন, সেটা হচ্ছে এটা, এইটা যেটা আছে কন্ট্রোল ধরে, এই যে সরি,
দেখতেছেন কিনা? শেডটা নিচে দিকে গেছে যে একটু দেখাই দিলাম আমি। এখানে একটা ছোট্ট জিনিস করা হয়েছে, শেডও দেখতে পাচ্ছেন। তাহলে এটা আপনি চাইলে এটাতে করতে পারেন। এটা সিলেক্ট করেন, ব্রাশ টুল বি, লেয়ার নিতে হবে মাস্ট, ক্লিক, এই উপরে আছে কিনা? উপরে আছে, মাল্টিপ্লাই করে অ্যাডজাস্ট হচ্ছে, কিন্তু উপরেই তো আছে। কন্ট্রোলটা জি, হলুদ লেয়ারটার মধ্যে ঢুকে পড়বে। ঢুকে পড়ছে, এগুলো কালার লেয়ারটার মধ্যে ঢুকে পড়ছে মাস্কিং এর মাধ্যমে, সবাই জানেন এই যে এখান দিয়ে রাখলে। তাহলে কি হবে? এটা থাকলে মনে হবে এটার উপরে একটা শেডও পড়ছে বা একটা জিনিস উপরে উঠে আসছে, শেডোরে কিন্তু বলতেছে সেটা। এই হচ্ছে কৌশল। সব মিলে কাজ শেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জুতার জলছাপ দেওয়া হয়েছে, তো এটা জানেন সবাই, অনেক বড় করে আপনি এখানে জলছাপ দেখতে পারেন। কিভাবে যেন দিতে হয় জলছাপ? একদম। আর কোনো কোয়েশ্চেন আছে? তো ফাইনালি কাজ শেষ। এখন আমরা এই ডিজাইনটাকে ক্লাসের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হিসাবে কিভাবে আনবেন। এতদিন পর্যন্ত যেভাবে আনছেন, শিফট কন্ট্রোল এস, ডেস্কটপ, ফাইল নেম, কি ফরম্যাট দিয়েছেন, আজকে থেকে এটা বন্ধ। আগামী ক্লাস থেকে অবশ্যই পিএইচডি ফরম্যাটে আনতে হবে। যদি কেউ ভুল করে নিয়ে আসেন জেপিজি, তার কাজ দেখবো, কিন্তু কোনো সমাধান দিতে আমি আসলে পারবো না, কারণ আসলে আমাদের মেইন ফাইল দেখে আনসার করতে হবে। জেপিজি আনলে বলবো ভালো হয়েছে, ওটুকুর মধ্যে থাকতে হবে। আর যারা পিএইচডি ফাইল আনবেন তাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকটা লেয়ার খুঁচা খুঁচা দেখা হবে, এবং কোনো প্রবলেম আছে কিনা ফাইন্ড আউট করা হবে, এবং সেটা ফিক্সড করবো যেন পরে আর কখনো না হবে। এই জন্য সবাই কি করবেন? পিএইচডি ডিফল্ট যে ফরম্যাট সেটা নিয়ে আসবেন, মনে থাকবে সবার। তবে একটু অ্যাডভান্স যদি আপনি হন, শিফট কন্ট্রোল মার্জ করে দেন আপনি পিএইচডি নিয়ে আসেন, তাহলে জেপিজি আর পিএইচডি পার্থক্য কি? তো অত অ্যাডভান্স কি হওয়া যাবে না। লেয়ারগুলো যেভাবে আছে সেভাবে, কোনো লেয়ারকে কেউ মার্চ করবেন না, জাস্ট যেভাবে আছে এভাবে নিয়ে আসবেন, মনে থাকবে। চলে যাচ্ছে আমাদের আজকে দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে এইটা। তো এই ওয়েব ব্যানারটা বানানোর জন্য কি করা যায়? প্রথমে দেখতে পাচ্ছি ইয়েলো কালার ফিল করতে হবে, আবারও ইয়েলো কালার, অনেকটা একেবারে এই ইয়েলো কালারটা দিয়ে যায়, সবাই দেখতে আসে চোখে লাগে। হ্যাঁ, কিছুটা অরেঞ্জ মিক্সড করে দিলে ভালো লাগে, ভালো লাগবে আশা করি। তো এখনো চোখে লাগতেছে, আর একটু অরেঞ্জ করে দিই, এখন আশা করি চোখে লাগবে না। ঠিক আছে, কমাই দিতে হবে। এরপরে আমাদের কাজ কি? শেপ লেয়ার শিফট ধরে, কেউ চ্যাপ্টার ডিমের মতো করবেন না, শিফট ধরে করবেন যেন পারফেক্ট হয়। তো শেপ লেয়ার কিন্তু মাস্ট। কেন গরম লাগতেছে? তাহলে আমরা এখানে চুজ করতেছি যে কালারটা, এটা ব্লু পার্পল কালার মিক্স করে, এই মোটামুটি, সরি অনেকটা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা কি পেজের মাঝখানে আছে? এখানে আছে? এখানে থাকলে মাঝখানে হবে, এটা অ্যালাইন করতে হবে না। আমরা জানি যে দুইটা শেপ যখন থাকে একসাথে, একটু ভালো করে ছোট করে দেখাই, এখানে একটা শেপ আছে, এখানে শেপ আছে, দুইটা শেপকে ধরলে সুন্দর লেফট ইজিলি করা যায়। আর আমি একটা শেপ নিলাম, এটারে কিভাবে আমি মাঝখানে আনবো? এই জন্য দুইটা শেপ লাগবে, তো দুইটা শেপ তো নাই, আছে শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ার। তাহলে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড লেয়ারও ধরতে পারি। কিভাবে? এই শেপটা ধরার পরে কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করবেন। ওই কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারে, ব্যাকগ্রাউন্ড থাম্বনেল না, থাম্বনেলে ক্লিক করলে আমরা সিলেকশন পাই, আর ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলে ওই লেয়ারটা কি হয়? সিলেক্ট হয়। দেন আমরা ইজিলি সেন্টার করতে পারবো। এই যে দেখেন, এই সেন্টার, এই সেন্টার, যদি এই সেন্টারটা দরকার নেই, আমাদের এই সেন্টারটা হইলেও হতো, মনে থাকবে। শুধু নিচে নামায় না, শিফট ধরে, আবার নিচে নামাইতে যে একটু এদিকে নিয়ে এসেন না, ঠিক আছে, শিফট ধরে পারফেক্ট পাবেন আমাদের। বড় আস্তে ছোট করতে পারেন, ছোট আস্তে বড় করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, মনে থাকবে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, এটা ক্যাপসুলের মতো দেখতে, তো এটা একটু লক করেন না। এই যে, আবারও সেই রাউন্ড একটা উঠে আসে, আনুমানিক হয়েছে। এটা ভিন্নটা কালার দিই, বুঝতে সুবিধা হবে। তো এটা মাঝখানে রাখার জন্য সেম কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক, সেন্টার, সেন্টার। কিন্তু মনে রাখেন অবশ্যই মুভ করে থাকতে হবে। অন্যগুলো থেকে যদি আপনি বলেন কন্ট্রোল ধরে তো ক্লিক করছে স্যার, আমার তো এইগুলো অ্যাক্টিভ হয় না, ঘুমায় থাকে, তো ঘুমায় থাকবে, মুভ তুলে আসলে এগুলো কি জেগে উঠবে। তো যাই হোক, মাঝখানে একদম পারফেক্ট আছে। আবারও কনফিউশন দূর করতেছি, আমি কিন্তু এটা চেক করবো সেন্টার, আমি কিন্তু এটা চেক করবো মাঝখানে আছে কিনা। দুইটা সেন্টার কিন্তু এখানে, ঠিক আছে, 100% আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে হালকা একটা শেডো আছে, তো হালকা একটু শেডো দিতেছি, ড্রপ শেডো, খুবই হালকা, সব দিক থেকে দিব। অল্টার শিফট ধরে আমরা এটাকে একটা কপি করতেছি, কন্ট্রোল টি অল্টার শিফট ধরে আবার ছোট করতেছি, ডান, এই বরাবর রাখলাম। তারপরে এটা একটা কপি করে এখানে রাখলাম, বা একটু ছোট করতে পারি, ছোটটা বেশি ছোট হয়েছে না, একটু ছোট করলাম, ঠিক আছে, আর একটু ক্লোজ হবে।
ওকে, আরেকটা রাখলাম এখানে। ক্লিয়ার আছে? আসেন, ছবি আনবো পরে, এখন আমরা বাকি কাজগুলো করি। বাকি কাজ তো সবাই বুঝতেছেন, টাইপ করতে হবে। তো প্রথমে হচ্ছে ফন্ট সাইজটা ছোট করলাম, মাইরি থ্রু ফন্ট, রেগুলার, অ্যালাইনমেন্ট লেফট, স্মুথ, তারপর যে কোনো কালার, তারপর আসুন টাইপ শুরু করি। এটা কিন্তু একসাথে লিখতে হবে, দয়া করে আলাদা কেউ লিখবেন না। এটা বড় হাতের হবে, এই একসাথে লিখলাম। তো দা ওয়ার্ল্ড, এই টেক্সটটা বোল্ড হবে, কালার হবে সেই শেপের কালার। এখানে ওয়ার্ল্ড দা, এটার একটা স্পেসিং কমবে, অনেক বেশি আছে মনে হচ্ছে, একটু কমে নিলাম। ট্রাভেল টেক্সটার যে সাইজটা বেশ ছোট হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? Done. এই হচ্ছে রেডি। দেন আবারও কপি করে এটা মধ্যে লিখতেছি। এটা একটা শেপে হবে, তো আমরা সেই শেপটা নেই এখান থেকে, এরকমই শেপটা। কালার কিন্তু ওই একই কালার, ব্র্যান্ড কালার হিসেবে দেওয়া হয়েছে এই কালারটা ডিজাইনের জন্য। কন্ট্রোল টি, শিফট ধরে এই, যদি মনে করেন এটা হালকা লাগে বোল্ড করতে পারেন। এই টোটাল সিলেক্ট, আনুমানিক মাঝখানে রেখে দেন। এটা উপরেও না নিচেও না, আনুমানিক কি মাঝখানে। আবার একদম লাগায় ফেলায় না। জি, ব্যাকগ্রাউন্ড লক থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড যদি লক থাকে, হাজার চেষ্টা করেন সিলেক্ট হবে না, কারণ এটা টান দিলে মুভ হবে কোনোভাবে। কেন? ওই যে লক করা আছে, এটা একটু খেয়াল থাকে। যদি কোনো কারণে নড়ে, টান দিতে গিয়ে মনে করেন টান দিতে এটা নড়তেছে ওমা, তাহলে কন্ট্রোল জেড, ওটা ধরে ওই লক, এটা নড়বে না। এই, আশা করি পারবেন। নেক্সট চলে যাচ্ছি, এখানে একটা শেপ নিতে হবে। তো শেপ না লেখার কাজটা শেষ করি, তো ওটা থেকে নেই, সমস্যা নেই। লোগো লিখলাম, তারপরে হচ্ছে কপি করে ওটা থেকে লিখতেছি। আবার লিখতেছি। টোটাল সিলেক্ট, এটা হবে রাইট অ্যালাইনমেন্ট। এখানে ফোন নাম্বারটা যথেষ্ট বোল্ড হবে, কালার হবে হচ্ছে হোয়াইট, লাইনের স্পেসিং কমবে যথেষ্ট। এই যে কোথা থেকে, এখান থেকে www.com, সেটার স্পেসিং কমবে যথেষ্ট হয়েছে। দেন কাজ শেষ। একসাথে কিন্তু আছে, হ্যাঁ, কন্ট্রোল টি, অল্টার শিফট ধরে এই যে পারফেক্ট, আরো ছোট, এই রেখে দেন। শেষ কাজ। যদি আপনার কাছে মনে হয় এটা একটু বাড়বে স্পেস, তাহলে আমরা এখান থেকে একটু বাড়ায় নিতে পারি। ডান, ঠিক আছে। আর লোগোটা আরো যেন হাইলাইটেড হয়, সেই জন্য আমরা কি করতেছি, একটা সুন্দর ওভাল দিতেছি এখানে, কালার বোর্ড পেছনে পাঠায় দেন। এটা কন্ট্রোল লেফট নিয়ে আসেন, আর একটু এদিকে রাখেন, ভালো লাগবে। কিন্তু এটা এটার সাথে অ্যালাইনমেন্ট মিল রাখতে হবে, যে রাখার অ্যালাইনমেন্ট হচ্ছে মিল রাখতে হবে, একদম পারফেক্ট আছে। মনে করেন আপনি এটা এদিকে রাখছেন, তাহলে দুইটাকে সিলেক্ট শিফটের মাধ্যমে রাইট অ্যালাইনমেন্ট, একদম পারফেক্ট আছে। বুঝতে পারছেন সবাই? নিচে আর আছে কোনো লেখা না? তাহলে আমাদের কাজ তো শেষ। এখন আমরা কি করতে পারি, ছবি। তো এখন আমরা যে লেয়ারে ছবি রাখবো, অবশ্যই ওই লেয়ারে ক্লিক করে তারপর ছবি আনবো, কারণ ছবি আনার পর তখন আর কি করতে হবে না আপনাকে, উপরে নিচে করতে হবে না, আনবেন আর মাস্কিং করবেন, আবারও ক্লিক, আবারও আনলেন ছবি, মাস্কিং, আবারও ক্লিক, আবার আনলেন ছবি, মাস্কিং, সব কাজ শেষ। তারপরে যে ক্লাউড গুলো আছে, এখানে পিএনজি ফাইল আছে, এটা পাখি, এই দুইটা নিয়ে আসেন টান দিয়ে। এই ইনার গ্লো, এটা ড্রপ শেডো আর একটু বাড়ানো দরকার ছিল, এই যে আর বাড়ানো দরকার ছিল, আমি একটু কমাই দিছি অপাসিটি আর কি। এই, আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? কালার নিয়ে, কালার তো 19-20 হবেই, কারণ আমরা তো ওটাতে কপি করতেছি না, আর ওটা কালার কোডও তো আমরা জানি না, ঠিক না, আন্দাজ করে নিতেছি ওটা থেকে, দেখে থেকে। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের নেক্সট বিষয়। তো আশা করি আপনারা খুব যত্ন করে পড়বেন। তো এখন যে ব্যানারটা করতেছি, তিনটা কিন্তু তিন ক্যাটাগরি ব্যানার করছি, এটা বলতে ভুলে গেছি। এর আগে যেটা ছিল, এটা একটা প্রোডাক্টের ব্যানার, মানে প্রোডাক্ট রিলেটেড যে কোম্পানি তাদের পেজের জন্য একটা ব্যানার তৈরি করা। এরপরে যে ব্যানারটা আমরা করলাম, এটা হচ্ছে যারা ট্রাভেল রিলেটেড বিজনেস করতেছে, টিকিট বিক্রি করে, ট্রাভেল এজেন্সি টাইপের, তাদের জন্য করলাম। এখন আমরা যে ব্যানারটা করতেছি, এটা ক্যাটাগরি হচ্ছে এজেন্সি, যেটা আমরা ফিউচার এজেন্সি খুলতে পারি।
আমরা একজন ডিজাইনার হিসেবে অবশ্যই যদি প্রফেশনালি আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনারা অবশ্যই একটা অনলাইন ভিত্তিক এজেন্সি থাকবে যেটার মধ্যে আপনি নিজে কাজ করবেন হেড হিসেবে, দেন আপনার সাথে এরকম যদি কাজ বেশি আসে 2-4 জন ডিজাইনার পরিচিত থাকবে যাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন। তো ওরকমভাবে কিন্তু 2-4 জনের পরে 8 জন 10 জন এভাবে কিন্তু হঠাৎ করে কোম্পানি বড় হয়ে যায়, ধাপে ধাপে বড় হবে। ঠিক আছে, এটা কিন্তু ওরকম ফ্যাক্টরি না যে লোক নিলে এত বেতন থেকে দিব। আপনার তো কাজের বেসিসে কোম্পানি হবে, কাজ আসলে কাজ পাবে, না হলে বেতন কি তার। তারা তো আর আপনার বাসায় এসে অফিসে জব করতেছে, তারা তাদের মতো করে আছে, কাজ আসলে নক দিলে রিপ্লাই করবে, দিবে। তো তা তো আপনার এমপ্লয়ি হিসেবেই আপনার সাথে আছে। তো এরকম এজেন্সি আপনাদেরও করা লাগতে পারে। তো এরকম এজেন্সির জন্য একটা মার্কেটিং বা কাজ আনার জন্য ওরকম একটা ওয়েব ব্যানার তো তৈরি করবো। তো কিভাবে করবে দেখেন, প্রথমে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, একটু লাইট একটু ডিপ দেখতে পাচ্ছেন না? তো সেম কালার ব্লু টাইপের কালার, অনেকটা পার্পল ব্লু, তো ডিপ কালার। আর এ পাশে হচ্ছে পার্পল কালার, সেটা লাইট কালার, অনেকটা কাছাকাছি গ্রেডিয়েন্ট এই পাশ থেকে না এই পাশ থেকে। এরপর দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, ক্লথিং ব্যাকগ্রাউন্ড টাইপের। এই তারপরে কি করতে হবে, মুখস্থ অপশন, ব্ল্যান্ড অপশন থেকে মাল্টিপ্লাই। তো আশা করি বুঝে গেছেন। দেন লক, নড়াচড়া না করে। মূল কাজ কিন্তু আমরা করব, তার আগে শেপটা নিয়ে নেই। বলেন, এটা 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 এখানে একটা ইমেজ আছে, শুধু নিয়ে আসলাম, অল্টার শিফট ধরে বড় করলাম, অ্যাপ্লাই করলাম। ব্র্যান্ড অপশন থেকে আপনি একটা চুজ করে স্ক্রল করতে দেখতে পারেন কোনটা ভালো লাগে। তো আমি একদম ডিরেক্ট দিয়ে দিচ্ছি মাল্টিপ্লাই। ঠিক আছে, এই যে এটা এটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনি এটা দিতে পারেন, এটা দিতে পারেন, আরও আছে স্ক্রল করে দেখতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাও খারাপ না, এটাও ভালো লাগতেছে। কালার শেডটা থাকে, খারাপ কি। ঠিক আছে, হার্ড যে এখানে দেখতে লাগতেছে এই জন্য একটু সফট দিলাম আর কি, যেন ওটা চোখে না লাগে। ঠিক আছে, ডান। তারপরে কাজ কি, নিচের শেপগুলো, রেক্টাঙ্গুলার শেপ অলরেডি কালার আসতেছে, আমরা হয়তো সর্বশেষ এই কালারটা নিয়েছিলাম সেজন্য আছে এখনো। এখানে বেশি নামাবেন না, কারণ এখানে একটা শেপের মধ্যে আবার একটা লিখতে হবে। যদি আমি এরকম নামাই ফেলে আমি লিখতে পারবো না, খুব বেশি নামাবেন না, যতটুকু, খুব বেশি উপরে রাখারও দরকার নেই, মোটামুটি হলে চলে। ডান, বা আর একটু রোটেট করে নেই। কিচ্ছু করতে হবে না, কিছু করতে হবে না, কেন জানেন? আরো একটা সাদা লেয়ার নিয়ে নিব, সেটা সরি সরি বারবার কোথায় ক্লিক করতেছি, এই কন্ট্রোল টি, হয়ে গেল। আর ইয়েলো কালার যে শেপটা আছে ওটা আপনি ডুপ্লিকেট করেন কন্ট্রোল জে, এবং নিচে থাকা যে শেপটা ওটা সাদা করে আপনি একটু রোটেট করে দেন, শেষ কাজ। হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজ শুরু করি। তো মূল কাজ হচ্ছে এটা, টাইপিং করা, ঘুরে ফিরে টাইপিং এর কাজে বেশি আসতেছে। কপি, এই লেখাটা কিন্তু আলাদা, ডিজিটাল লেখাটা আলাদা, এটা একসাথে লিখতে পারবেন না, কারণ দেখতে পাচ্ছেন যে ডিজিটাল লেখাটা একটু উপরে আছে, মার্কেটিং লেখাটা নিচে আছে, যেটা আলাদা লিখতে হবে। ঠিক আছে, আর ওই লেখাটা আলাদা দিক, যেহেতু সব আলাদা আলাদা লিখতেছে, দেখেন নড়ে, এ টান দিলেই নিচেরটা নড়বে, কারণ নিচেরটা কি করা হয় না, লক করা হয় না। এই আরো একটু কষ্ট দিব আপনাদের, লিখতে হবে। এই, লেখা শেষ, অল সিলেক্ট, রাইট অ্যালাইনমেন্ট, কালার হবে হোয়াইট, লেটার স্পেসিং হবে বা লাইন স্পেসিং হবে O2, বাস কাজ শেষ, রেগুলার আছে। ওকে ফাইন। তো আমরা এটাকে লিখে ফেলছি এবং শিফট অল্টারতে ছোট করতেছি, যতটুকু দরকার পরে ঠিক করবো। তো এবার দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল লেখাটা একটু ভিন্ন একটা স্টাইল মনে হচ্ছে। তো এটা কালার হবে সাদা এবং ভিন্ন স্টাইল, সেটা আমরা টাইপ টুল থেকে ফন্ট থেকে নিব। তো আপনাদের পিসির মধ্যে থাকা যে কোনো একটা হ্যান্ড রাইটিং বা স্টাইল কোনো একটা ফন্ট আপনি নিয়ে নেন, আমার মনে হয় চলবে। মার্কেটিং লেখাটা হিউজ মোটা হবে, তারপরে বড় হবে, আর কালার সেটা এটা হবে, এই যে কালারটা একটু লাইট হবে, আমি দেখতে পাচ্ছি, হালকা একটু লাইট করলাম। এই এটা কি নিচে আছে মনে হচ্ছে টেক্সটটা, এই উপরে নিয়ে আসলাম। এজেন্সি লেখাটার সাইজ ঠিক আছে, কিন্তু লেখাটার স্পেসিং বাড়বে, লেটার স্পেসিং যেটাকে বলে, এই যেখান থেকে এই একটু বাড়াই দিলাম, একটু বোল্ড আছে নাকি, সেমি বোল্ড দিয়ে দিই, আমরা দিলে একটু খুশি হবেন, এই জন্য দিলাম।
বাস। এরপরে আমাদের এখানে আর কিছু আছে? ওরে বাবা, কাজের শেষ নাই মনে হচ্ছে এটার মধ্যে। এটা নড়তেছে কেন? কারণ এটা ধরলে নড়বে Ctrl+2, এটা ধরলে নড়বে Ctrl+2, ধরে নড়বে। টোটাল সিলেক্ট ছোট করতেছি, এখানে একটা চিকন শেপ দিতে হবে, Ctrl+T, আরো চিকন। সিলেক্ট রাইট অ্যালাইনমেন্ট, টোটাল সিলেক্ট রাইট অ্যালাইনমেন্ট। দেখুন কত সুন্দর পারফেক্ট মিলে যায়, ভালোই লাগে মিলে গেলে। বাস, এখানে রেখে দেন, বসে যাবে। এই তো। এখানে আর কিছু আছে কোশ্চেন? বলতে পারেন স্যার দিন শেষে তো ব্যাকগ্রাউন্ড কালারটা একটু লাইট মনে হচ্ছে, একটু ডিপ হলে লেখাটা মনে হয় একটু বেশি ফুটতো, তাহলে আপনি এটার প্যাকেজে এসে একদম ব্যাকগ্রাউন্ডে চলে আসেন, Ctrl+L দিয়ে ওটাকে ডিপ করে দেন আরো, সমস্যা কি? খারাপ লাগবে না। তারপরে কাজ কি? টোটালটাকে গ্রুপ করে ফেলেন, না হলে বারবার ডিস্টার্ব হবে। ঠিক আছে, একদম এখন যখন তখন ইচ্ছা মুভ করতে পারবেন, সবটা একসাথে আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একেবারে সমানভাবে করা। আসেন, আরো লেখা আছে, শেষ হয় না এখনো। স্পেস বার, সরি শিফট ধরে, এটাকে বলে ইনভার্টেড কমার ঠিক পাশে যে বাটনটা, সেটা এটার নাম হচ্ছে কুলন যে আছে, সরি স্ল্যাশ, আমরা যখন চিনেন স্ল্যাশ, সবাই চিনেন, আরটা আছে কিন্তু এন্টারের সাথে ব্যাক স্ল্যাশ। তা আমি এখন যেটা ব্যবহার করতেছি, দেখে বাংলায় বললে দাড়ির মতো মনে হয়, যে আমরা কথা শেষ করে বা লাইন শেষ করে দাড়ি দিই না, দাড়ি কমা, যে ওই দাড়ির মতো মনে হচ্ছে, কিন্তু এটা আপনি দিতে পারবেন হচ্ছে শিফট ধরে এই ব্যাক স্ল্যাশ বাটন। ঠিক আছে, আলাদা ভাবার দরকার নেই এবং আলাদা শেপ দিয়ে তৈরি করার দরকার নেই, এটা মূলত টোটাল একসাথে আছে, কোনো অসুবিধা নাই। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আবার বলতেছে এই দাড়িটা কিভাবে দিছি, এই যে শিফট ধরে, এই যে নর্মালি দিলে স্ল্যাশ, শিফট ধরে দিলে একদম স্ট্রেট। ঠিক আছে, বোল্ড হবে না, সেমি। তারপরে এটা সেমি বোল্ড কি ভালো লাগে, থাকুক কন্ট্রাক্টের জায়গায় কন্ট্রাক্ট। একেবারে রেগুলার ফন্ট হবে। টোটাল রেডি আছে একদম, এখন ছবি নিয়ে আসতে হবে। এরো নিয়ে আসলাম, এই এরোটা কিন্তু কালার করবেন কিভাবে? কিছু তো দেখতেছি না। কিভাবে কালার করবেন? এফএক্স থেকে কালার ওভারলে, যখন তখন যে কোনো কালার করতে পারবেন, সুবিধা। এখন ছবি নিয়ে আসতেছি, নিয়ে আসলাম। নিচে যে শেডোটা আছে সেটাকে আপনারা বানিয়ে দিতে পারবেন। তিনটা শেডো আছে এখানে, একটা হচ্ছে এখানে হবে, একটা হচ্ছে এখানে হবে, একটা হচ্ছে এখানে হবে। তিনটা শেডো হবে, একটা শেডোতে আপনি ব্যালেন্স করতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি হয়ে গেছে। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, বলেন তো কি? সেটা তো দেই নাই, সেটা বললাম আপনারা দিবেন। তার একটা মিস্টেক হয়েছে ছোট্ট, খুবই ছোট, বাট এটা একটা মিস্টেক। সেটা হচ্ছে লোগোটা এবং কন্ট্রাক্টটা একটা অ্যালাইনমেন্টের লাইন। তাহলে আমরা একটা কনফিউশন দূর করার জন্য আমরা রোলার থেকে টান দিয়ে একটা দাগ নিয়ে আসতেছি। রোলার থেকে এভাবে টান দিলে একটা দাগ আসে, এই যত ইচ্ছা আনতে পারবেন। এই দাগটার নাম হচ্ছে গাইডস। যদি আপনারা আনেন, কাজ শেষে এগুলো আনি হচ্ছে স্ট্রেট বা সমান রাখার জন্য বা ঠিক রাখার জন্য, কাজ শেষে আপনারা ক্লিয়ার করতে পারবেন কি না, ক্লিয়ার গাইডস। তাহলে আমরা একটা গাইডস আনি যে এই বরাবর রাখবো, তার মানে এই কন্ট্রাক্ট কাজ প্যাকেজটাকে আরো এদিকে আনতে হবে। এবার ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, কাজ শেষ, ভিউ, ক্লিয়ার গাইডস, এখন ঠিক আছে। মানে বিষয়টা খুবই ক্ষুদ্র, বাট গুরুত্ব অনেক বেশি। তা আশা করি আপনারা চেষ্টা করবেন করার জন্য। আর টাইপটা তখন আমি করছি, কিন্তু আসলে এই টাইপটা সাথে দিয়ে দিছি। আপনারা চাইলে এই টাইপটা এখান থেকেও কপি করে পেস্ট করতে পারেন, আর যদি না করতে পারেন তাহলে আপনারা নিজেরা টাইপ করে ফেলবেন। তাহলে ফাঁকে একটু টাইপিং এর প্র্যাকটিস হয়ে গেল। কতদিন টাইপিং করা হয় না, তাই না? এই আরো চারটা স্যাম্পল ব্যানার দিছি, যে ডিজাইনগুলো আমি করবো না, যে ডিজাইনগুলো সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে করবেন। যে তিনটা দেখাই দিছি মাস্ট করতে হবে, যদি সম্ভব হয় সময় থাকে তাহলে এখান থেকে দুই একটা যদি বাড়ায় নিয়ে আসেন, তাহলে আপনার এই বেসিক জিনিসটা আর একটু দ্রুত ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? তো এখন এটা নিয়ে একটা কোয়েশ্চেন করবেন, আমি কোয়েশ্চেন আনসার করবো কিন্তু কমপ্লিট করবো না। বলেন।
প্রথম কোশ্চেনের আনসার আমি দিই, আপনারা যদি কোশ্চেন না করেন, যে এই যে কালো অংশটা দেখতে পাচ্ছি ওটাকে ব্যানার না, ওইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যানারটা ওখানে রেখে ড্রপ শুরু দিয়ে প্রেজেন্টেশন করা হচ্ছে যেন ব্যানারটা দেখতে সুন্দর লাগে। কিন্তু আপনারা এটা ভাইবেন না যে আরে এটাও মনে ব্যানারের একটা অংশ, এটাও ব্যানার, এটাও বানিয়ে নিয়ে আসেন। এটা আপনি আনবেন, এটা আনবেন মানে আপনি আনবেন হচ্ছে এই সাদা অংশটুকু যেটুকু ব্যানার মূল অংশ। সবাই বুঝতেছেন কিনা? ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে কুইক বলেন না। দ্বিতীয় কোয়েশ্চেন আপনাদের পক্ষে আমি করি, সেটা হচ্ছে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা আমি অ্যান্সার করে দিলাম বলার আগে। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে শেডোটা দেখতে পাচ্ছেন এটা উইন্ডোর মতো, যদি আপনারা পারবেন উইন্ডোজ 10 যে লোগোটার মতো চারটা, ওটা দেখাও না দেখার ভান করেন, মনে করেন নাই। এবার বলেন, এটা সহজ করে দিলাম যে এটাও যদি বানাতে চান নিচে যে ফেব্রুয়ারি আছে দিতে হবে। নেক্সট এই শেপটা ভাঙা করবেন কেন ভাবতেছেন? না না এগুলো করতে হবে ভাই। সবাই সবাই ভাবতেছেন শেপ বাঁকা মানে কি ছবিও বাঁকা? শেপ বাঁকা কিন্তু ছবি সোজা আছে। এটা হচ্ছে ফার্নিচারের কোনো ধরনের যারা বিজনেস করে তাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এরকম একটা ব্যানার তৈরি করা লাগতে পারে না? আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ করতেছি। এর আগে বললাম কি বলে, প্রথমে করলাম হচ্ছে একটা প্রোডাক্টের, এরপরে করলাম আমরা হচ্ছে ট্রাভেল এজেন্সি, এরপরে করলাম হচ্ছে এজেন্সি, এরপরে হচ্ছে এখন দেখতে পাচ্ছি ফার্নিচারের এই ধরনের যে প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের জন্য। তো আর কোনো কোয়েশ্চেন নাই? নেক্সট প্রথম কোয়েশ্চেন আসতে পারে, স্যার এই লেখা যে কোনো একটা হ্যান্ড রাইটিং বা স্টাইল ফোন আপনি দেন, আমি এখানে কোনো কোয়েশ্চেন করবো না। বাদ। এরপরে হচ্ছে এখানে প্যাটার্ন আছে একটা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এটা যে ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করছি, ওখানে যিনি ডিজাইনার আপলোড করছে বিক্রির জন্য, তো ওয়েবসাইট থেকে নর্মালি টাকা ছাড়া ইমেজ যদি কেউ ডাউনলোড করে তাহলে ইমেজের মধ্যে তাদের ওয়েবসাইটের একটা সিল দিয়ে দেয় প্যাটার্ন আকারে, এখানে আছে এখানে আছে সব জায়গায় আছে। এটা কিন্তু আবার ভাইবেন না ডিজাইন, এটা হচ্ছে সিকিউরিটি সিল দেওয়া আছে। ওটা আমরা কিন্তু ডিজাইন ভেবে আবার এটা কষ্ট করে বানাই এখানে রাখার চেষ্টা করেন না, ঠিক আছে? এটা হচ্ছে ওটা সিকিউরিটি, ওটা আমরা না দেখা কাজ করব। এবার আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তাহলে আমি আমি এখানে বলে দিই, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের যে লোগো কই পাবেন, মনে করেন এটা নাই, এবার বলেন, মানে এটা দেওয়া লাগবে না। আছে, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে, আগামী ক্লাসে দিব। কিন্তু আজকে যদি এটা নিয়ে আপনি নেটে 1 ঘন্টা সময় ব্যয় করেন, তাহলে আপনি কাজ করবেন কখন? নেটে তো সবসময় চলে গেছে। আর আপনারা তো জানেন নেট হচ্ছে ম্যাগনেটের মতো ধরে রাখবেন, একটা খুঁজতে গিয়ে 3টা খুঁজে পাবেন, এরপরে আরেকদিকে চলে গেছে, হঠাৎ করে তখন ভালো লাগে না, এরপর মশা কামড় দিলে তো কথাই। নেক্সট, পিকচারের যে চতুর্দিকে হ্যাঁ, চিকন ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা একটা নর্মাল ওভাল শেপ, ওটার মধ্যে স্ট্রোক দেওয়া হয়েছে, সবগুলো ওভালের কাজ। এখানে একটা ওভালের মধ্যে ইমেজ, আর একটা ওভাল বড় করা এবং এটার মধ্যে স্ট্রোক দেওয়া, এখানে ছোট ছোট 2টা ওভাল দেওয়া হয়েছে, এটুকুই। আরও একটা ওভাল আছে, এখানে একটা এরকম একটা শেপ রাখা হয়েছে, কিন্তু এইরকম শেপটা কিন্তু কালার হচ্ছে গ্রে। আর এই যে সাদা দেখতে পাচ্ছি একটা বড় গ্যাপ, এটা কিন্তু এটা একটা বড় ওভাল, ওভালের মাধ্যমে এই কালো শেপটাকে ঢাকা হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যেহেতু ফটোশপ খুলে আছে, কন্ট্রোল T, মনে করেন যে এই শেপটা এখানে আছে, তারপরে বড় একটা ওভাল যেটার অস্তিত্ব অন্যদিকে নেই আর থাকার কথাও না, কারণ এটার রং হচ্ছে সাদা। সরি সরি, একটা সমস্যা হবে, আমি এখন বলতেছি না, এখন সমস্যাটা হয়েছে মাত্র, কিন্তু সেটা আমি আপনাদের এখন বলবো না, যাদের সমস্যা হবে তখন বলবো। খেয়াল করে দেখেন এরকম একটা সাদা আছে, যদিও সাদাটা অনেক বড়, আরো বড়, এই এদিকে আরো বড় করা হয়েছে হয়তো বা, এরকম একটা শেপ আছে, খেয়াল করে দেখেন এই যে এখানে, দেখছেন? তো এটা একটু যত্ন করে করবেন, তাহলে এই জিনিসটা হবে। চিকন যেটা এরকম একটা এটা এটা চিকন এটা তো কন্ট্রোল J, এই যে দেখাইতেছে কন্ট্রোল J, কন্ট্রোল T, এই যে আমি এখানে রাখলাম এটা, মনে করে আমি এইটা সরাই, এটা সরাই, ডিস্টার্ব করতেছে, ঠিক করতেছে, একটা মিনিট। ধরেন আপনি সাদা অন্য একটা কালার দিলাম, কন্ট্রোল T, পারফেক্ট রাখলাম। তো এটা কালার কি হবে? এফএক্স থেকে স্ট্রোক হবে, সেটা চিকন বলতে অরেঞ্জ কালার দেওয়া হয়েছিল ওখানে, এই, আর ভেতরে কালার তো সাদাই আছে, কন্ট্রোল J, কন্ট্রোল T, ছোট হবে, সেটার কোনো স্ট্রোক কালার হবে না, ওটা ফিল কালার কালো দিয়ে রাখেন, পরে ছবি আসবে, ওটা আপনি ইয়েলো কালার হিসেবে একটা শেপ করে এখানে দিয়ে রাখেন, যে কালারটা আপনি ওখানে দিয়েছেন, এই যে এখানে একটা, এখানে একটা, ভালো করে দেখেন ওটাই। নেক্সট, এটার মধ্যে কিন্তু ভাইয়া সিকিউরিটি আছে, হ্যাঁ, এটা দেখেন। আর যদি কেউ এটা বানান, লোগো বানানোর দরকার নেই, শুধু আপনি লিখে দেন লোগো, অন্যগুলোতে যখন আমরা লিখছি শুধু লোগো, আপনার লোগো লিখে দেন। এরপরে এখানে একটা ওভাল শেপে দেওয়া হয়েছে লেখা, আর কোনো বিষয় নেই, এগুলো তো বানানোর দরকার নেই। আর ইমেজ, তারপরে এখানে একটা শেপ, কিন্তু শেপটা হচ্ছে অনেক বাঁকা, এদিকে আবার একটা শিং বের হয়েছে,
কিভাবে করবেন? বাপ যেটা কেন 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 পেন টুলের নাম শুনেন নাই? শুনছেন? তাহলে পি পেন টুল যত আঁকা বাঁকা করে করতে পারেন ততই সুন্দর হবে। বাস, ধরে গেল। কিন্তু সেটা পাত করা যাবে না। কি করবেন তাহলে? 100% পেন টুলে যদি কোনো শেপ বানান সেটা শেপ বের হবে। ঠিক আছে? এই যতভাবে করেন না কেন মনে থাকবে। এখন বলছে স্যার পেন টুলে করছি সুন্দর হয় না, ঠিক করবো কিভাবে? আপনি জানেন নিশ্চয়ই পাথ সিলেকশন টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, ঠিক করেন না? কত কি করা যায় সেটা দেখতে পাচ্ছেন। এই যে সবই তো করা যাচ্ছে। কাজ শেষ। জি, তাহলে আশা করি পারবেন বানাতে। নেক্সট এবং লাস্ট একটা জিনিস খুব হার্ড হবে এখানে করা, মানে করার দরকার নেই। সেটা হচ্ছে এইখানকার যে, যদি কেউ এটা করেন আর কি, এই কর্নারে থাকা যে স্ট্রোকটা, সেটা আসলে এই পুরো কাজটা আসলে ইলাস্ট্রেটরের কাজ। ইলাস্ট্রেটর অনেক বেশি ফাস্ট করা যায়, কিন্তু আমরা ফটোশপে করতে চাচ্ছি। এবং যখন আমরা ইলাস্ট্রেট করবো তখন রিয়েলাইজ করি যে না, বেটার দেন কোনটা। ঠিক আছে? তো এই স্ট্রোকটা অ্যাভয়েড করতে হবে, মনে করবেন এটা নাই, এবং এখানকার যে আইকনগুলো আছে আপাতত অ্যাভয়েড করতে হবে। আর বাকি সব কিছুর ব্যাপারে কোনো কোয়েশন থাকলে কুইক বল। ডিসকাউন্ট টেক্সটটা দেখছেন? ফিল কালার নাই, স্ট্রোক কালার আছে, আবার ফিল কালার আছে। এটাই একটা ডিজাইন। এখানে এই শেপের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, ফিল কালার নাই, স্ট্রোক কালার আছে। এখানে দুইটা টেক্সট হচ্ছে নর্মাল, দুইটা হচ্ছে বোল্ড আছে। আর এটা তো রেক্টাঙ্গুলার, বুঝতে পারছেন, একটা মূলত, এখানে অনেকটা না, জাস্ট কি একটা। এই শেষ কাজ। কন্ট্রোল টি, কন্ট্রোল শিফট ধরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বেশি বড় লাগতেছে, কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেন, সমস্যা কি? জায়গা তো আছে। গ্যাপ কমাইতে ইচ্ছা করতেছে, এই যে গ্যাপ কমায় নেন। মার্কসিং করবো না স্যার, ব্লেন্ডিং অপশন দিয়েছি। 100% মাস্কিং হবে। এখানে একটা বিষয় বলে রাখি, গ্যাপ ব্যালেন্স করার জন্য এটা পারফেক্ট। আপনি হাত দিয়ে কতক্ষণে করবেন যে এই বেশি গেল না কম গেল, বেশি গেল না কম গেল, এসব করার টাইম নেই। সিলেক্ট অল, এই যে গ্যাপ ব্যালেন্স। ঠিক আছে? অ্যাকচুয়ালি গ্যাপ ব্যালেন্স আমি বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেস। ঠিক আছে? এই চেষ্টা করেন, না পারলে হোক না, কাছাকাছি হোক না, একটা না একটা কিছু তো এক জায়গায় না এক জায়গায় পৌঁছাবে তো। ঠিক আছে? এই আর কি। তো আজকে কথা হয়েছে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো কথা হবে, এবং ওয়েব ব্যানারে আরো কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে কথা হবে।